আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মাখন চুরি করলেন, কিন্তু এমন ভাবে করলেন যে ওনার সে রূপ দেখে যশোদা মাও আত্মহারা হয়ে উঠলেন। আর আজ হাজার হাজার বছর ধরে কবি ভক্তেরা ওই রূপকেই স্মরণ করে এবং সেই রূপের কল্পনা করে ওনাকেই পুজো করে আসছেন। घुटुरुन चलत रेणु तन मंडित, रेणु तन मंडित, मुख दधि लेप किए, আমি যে মাখন খাইনি। শ্রীকৃষ্ণের এই অবতারকে জ্ঞানী গুণী ভক্তেরা প্রেম অবতারও বলে থাকেন। তারপর প্রেমের অবতার এই নামকে সিদ্ধ করার জন্য উনি রাধা মায়ের সঙ্গে অদ্ভুত প্রেম লীলায় মত্ত হলেন। প্রেম ব্যতীত সংসারে কেবল ঘৃণা এবং ঘৃণাই থেকে যায়, আর সেই ঘৃণার শেষ হবে এক মহাবিনাশে। এমন মহাবিনাশ যেমন মহাভারতে হয়েছিল। শ্রীকৃষ্ণ মহাভারতে বিনাশও দেখিয়েছেন এবং তার সাথে এটাও দেখিয়েছেন যে জীবনকে সুন্দর রূপ দেওয়ার একটাই উপায় আছে, প্রেম। শুধুমাত্র প্রেম। প্রেমের দ্বারাই ভক্তির পথ পাওয়া যায় এবং ভক্তির পথ শেষ পর্যন্ত আবার প্রেমের গন্তব্য স্থানেই পৌঁছে যায়। प्रेम डगर पे चलते चलते भक्ति की पावन नदियाँ आए, भक्ति की नदियाँ बहते बहते प्रेम के सागर में खो जाए। এটা সেই স্থান যেখানে পৌঁছে ভক্তি এবং প্রেমে কোনো পার্থক্য থাকে না। সেখানেই আত্মার এবং পরম আত্মার মিলন ঘটে, আর সেই পরম মিলনের একটি উৎসব হয়। সেই উৎসবেরই নাম মহারাস। आत्मा परमात्मा के मिलन का मधुमास है, तो त्रिभुवन का स्वामी भक्तों का दास है। विष्णु कमल है, राधे सुवास है, तो इसके अवलोकन की युग युग को प्यास है। মহারাস যা শ্রীকৃষ্ণ রাধা এবং সমস্ত গোপীদের সাথে রচিয়েছিলেন, সেই মহারাস যেখানে প্রত্যেক আত্মার মনে হয় যে পরমাত্মা শুধু তাঁরই। এই হল শ্রীকৃষ্ণ, যাকে প্রত্যেক গোপী, প্রত্যেক ভক্ত কেবল নিজের মনে করেন। নিজের প্রেমী, নিজের পরমাত্মা সবাই পৃথকভাবে দেখতে পান, কিন্তু আসলে তো উনি একজনই। এক অহং দ্বিতীয় নাস্তি। এটাই গূঢ় রহস্য মহারাসের। এখন এখান থেকে শ্রীকৃষ্ণ গাথার একটি নতুন অধ্যায় শুরু হয়। তার মুখ্য উদ্দেশ্য হবে ধর্ম সংস্থাপন করা, যা উনি গীতায় বলেছেন। এখন ওনায় ধর্ম এবং অধর্মর মাঝে যুদ্ধ করাতে হবে। এই যুদ্ধে উনি অর্জুন এবং যুধিষ্ঠিরের মতো নিজের প্রিয় ভক্তদের যুদ্ধে জয়ীও করতে হবে এবং তাদের রক্ষাও করতে হবে।
এবং এই মহাযুদ্ধে যুদ্ধক্ষেত্রের একদম মাঝামাঝি দাঁড়িয়ে ওনায় অর্জুনকে গীতার সেই দিব্য জ্ঞানও প্রদান করতে হবে যা যুগ যুগ পর্যন্ত মানব জাতির পথ প্রদর্শক হবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतः अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्।